হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আমরা, আমার সামনে যে পিসিটি দেখতেছেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি পিসি, যেটার মডেল হচ্ছে 280G9। এই প্রবলেমটি এই পিসির যে প্রবলেমটি সেটা হচ্ছে যে এই পিসির সাথে একটা এসএসডি হার্ড ডিস্ক আছে। তো এসএসডি হার্ড ডিস্কে আমরা উইন্ডোজ দিতে গেলে এখানে এসএসডি হার্ড ডিস্ক শো করতেছে না। তো দেখেন স্ক্রিনে আমরা এইচপি 280G9 যে ডেস্কটপটি রয়েছে সেটি উইন্ডোজ দিতে গেলে এখানে আমাদের এসএসডি হার্ড ডিস্ক শো করতেছে না। তো এই জন্য আমরা এখানে অপারেটিং সিস্টেম দিতে পারতেছি না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এইচপি 280G9 ডেস্কটপ মডেলের বুট করতে গেলে এসএসডি না আসলে যে প্রবলেমটি হবে সেটা সলিউশন করব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এইচপি 280G9 যে ডেস্কটপ মডেলটি রয়েছে সেটাতে আমরা এখানে দেখবেন যে F10 যে বাটনটি আছে, F10 এটা হচ্ছে বায়াসের জন্য, আর F9 যেটি আছে সেটি হচ্ছে বুট মেনুর জন্য। তো চলুন আমরা এই মডেলের পিসিতে কিভাবে আমরা বায়োসে যাব সেটা যাই। দেখেন আমরা বায়োসের জন্য F10 বাটনটি ক্লিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে বায়োস না আসবে F10 কন্টিনিউ প্রেস করতে থাকবেন। তো দেখেন এখানে চলে আসছে হচ্ছে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিট। তো নো দিয়ে এখানে আমাদের যে অপশনটি রয়েছে কনফিগারেশন, আমরা ট্যাব বাটনের মাধ্যমে দেখেন কিবোর্ডের যে অ্যারো বাটন আছে এগুলোর মাধ্যমে আমরা কনফিগার যেটা আছে সেখানে চলে যাব। তো কনফিগারে যাওয়ার পরে দেখেন নিচের দিকে সাটা এমুলেশন নাম যে অপশনটি আছে এখানে রেট করা আছে। তো এই রেড আমরা উপরের দিকে দেখেন সাটা এমুলেশন, এই রেডটাতে আমরা এখানে ইন্টার বাটন ক্লিক করবো কিবোর্ডে। তো কিবোর্ডে ইন্টার বাটন দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে আসি AHCI। তো আমরা রেড থেকে এটাকে আমরা AHCI করে দেবো, ইন্টার দিব। হ্যাঁ, ইন্টার দেওয়ার পরে দেখেন এটা সেভ করার জন্য আমাদেরকে বলতেছে কি F10 বাটনে ক্লিক করার জন্য। তো F10 বাটনে আমরা যখন কিবোর্ডে ক্লিক করব রেড থেকে দেখেন এই AHCI হয়ে গেছে। তো এই ছোট্ট সিম্পল চেঞ্জ করার পরে আমরা ESC বাটনে চাপ দিলে দেখেন ESC বাটনে চাপ দিলে বা F10 চাপ দিলে আমাদেরকে বলবে যে এটা সেভ করব কিনা। হ্যাঁ, এটা আমরা সেভ করব। তো ইয়েস দিলাম, সেভ হয়ে গেছে এবং রিস্টার্ট নিল। তো তারপরে আমরা বুট করার জন্য F9 বাটনে চাপ দিব উইন্ডোজ দেওয়ার জন্য। তো দেখেন F10 দেওয়ার পরে এখানে আমার পেন ড্রাইভ দেওয়া আছে সামনে ইউএসবিতে। তো এখানে দেখেন আমার যে পেন ড্রাইভের মডেলটি আছে ওটা চলে আসছে এবং এটা সিলেক্ট করব। এখন এখানে আমরা দিব হচ্ছে উইন্ডোজ 10। হ্যাঁ, উইন্ডোজ 10 দেওয়ার পরে তো দেখেন এখান থেকে সরাসরি বুটে চলে গেল। একটু অপেক্ষা করি, দেখি আমরা হার্ড ডিস্কটা শো করে কিনা। আমাদের উইন্ডোজ অপারেটিং এর মেনু পেজ চলে আসছে, ইনস্টলে যাব। এখান থেকে প্রো ভার্সনে উইন্ডোজ দিব আমরা। দেখেন আমাদের পিসিতে থাকা এসএসডি এবং অন্য হার্ড ডিস্কটি এখানে শো করতেছে। তো আমরা এখন এসএসডি হার্ড ডিস্কে উইন্ডোজ দিব, সবকিছু ফরম্যাট করে ডিলিট করে দিব আমরা। এসএসডি হার্ড ডিস্কে উইন্ডোজ দিলাম এবং বাকি যে টাইপগুলো আছে সেগুলোতে আমরা ঠিক আগের মতো
রেখে দিলাম। নিয়ে নিচ্ছি। তো এইভাবে খুব সহজে আপনারা বায়াস সেটিং এর মাধ্যমে এইচপি 280G9 ডেস্কটপের যে বুট প্রবলেম আছে, ইউএসবি-তে এসএসডি হার্ড ডিস্ক শো করে না বা অন্য হার্ড ডিস্ক শো করে না, এই প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সময়ে সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।